আসসালামু আলাইকুম বন্ধুরা। শেখ হাসিনা সরকারের 15 বছরের দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সরকারের দেওয়া বক্তব্যের সাথে ভিন্নমত রয়েছে বিশ্লেষক ও বিরোধীদের। আওয়ামী লীগ সরকারের দেওয়া তথ্য, বক্তব্য ও পরিসংখ্যানের বক্তব্যে দেশের অর্থনৈতিক সঠিক চিত্র দেখা যায়নি বলে তাদের অভিযোগ রয়েছে। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনৈতিক প্রকৃত চিত্র জানতে গত 28শে আগস্ট একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছেন। গত বৃহস্পতিবার প্রথম সভায় শ্বেতপত্রের মূল উদ্দেশ্য ও কাজের পরিধি নিয়ে আলোচনা হয়। এই কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেতপত্র প্রসঙ্গে বলেছেন, এর মাধ্যমে বর্তমান সরকার উপলব্ধি করবে কী ধরনের উত্তরাধিকার অর্থনীতিতে তাদের কাজ করতে হবে। সেই ভিত্তিভূমি নিরূপণ করাই আমাদের কাজ। শ্বেতপত্রে মেগা প্রকল্প নিয়ে পর্যালোচনা করার কথাও জানান তিনি। 90 দিনের মধ্যে এটি সরকারের জমা দেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। এবার কি তাহলে বাংলাদেশের অর্থনীতির সত্যিকারের চিত্রটি দেখা যাবে? শ্বেতপত্র কি কেন করা হয়? শ্বেতপত্রের ধারণাটি এসেছে যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থা থেকে। সরকারের দ্বারা প্রকাশিত কোনো নীতিগত নথি, সেখানে সংসদীয় প্রস্তাবনা থাকে, সেগুলোই শ্বেতপত্র। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের ওয়েবসাইটে এভাবেই শ্বেতপত্রের বর্ণনা দেওয়া আছে। এর ফলে অধিকতর আলাপ আলোচনার সুযোগ তৈরি হয়। অর্থনীতি ও বিনিয়োগ বিষয়ক জনকোষ ইনভেস্টোপিডিয়া থেকে জানা যাচ্ছে, 19বিংশ শতাব্দীর ব্রিটেনের পার্লামেন্ট রিপোর্টের প্রচ্ছদ থাকত নীল রঙের। যদি এই রিপোর্টের বিষয়বস্তু সরকারের জন্য কম গুরুত্বপূর্ণ হতো, নীল প্রচ্ছদ বাদ দিয়ে সাদা প্রচ্ছদেই সেগুলো প্রকাশ করা হতো। সেই রিপোর্টগুলোকে বলা হতো হোয়াইট পেপারস। তবে আগে বাংলাদেশে এ প্রথার প্রচলন সম্পূর্ণ বিপরীতধর্মী। দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া। সেখানে বলা হয়েছে এ প্রথা কোনো প্রবাস্তব নীতি বা জনস্বার্থ সম্পর্কিত সমস্যার সাথে সংযুক্ত নয়, বরং কোনো রাজনৈতিক দলের সরকার পরিচালনার পরবর্তী সময়ের অন্য কোনো রাজনৈতিক দল কর্তৃক শাসন দলের কূটনীতির দলিল হিসেবে শ্বেতপত্র প্রকাশ করা হয়। যদিও এবার একটি দুর্নীতি ধারার কমিটি নয় বলে জানিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। দুর্নীতি কেন হয়েছে এবং মাত্রাটা কি সেটা বলবে এই কমিটি, যোগ করেন তিনি। কিন্তু কে দুর্নীতি করেছে, কেন করেছে সেটা বলা আমাদের দায়িত্ব না। উল্লেখ করে মিস্টার ভট্টাচার্য বলেন, এর জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে। বাংলাদেশের শ্বেতপত্র প্রকাশের ঘটনা এবারই প্রথম নয়। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার 2001 সালে একটি শ্বেতপত্র প্রকাশ করেন। তাতে আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদের বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরা হয়। 2021 সালে একদল বেসামরিক নাগরিকদের 71 ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করার ব্যক্তিরাও একটি গণ কমিশন গঠন করেন। তারা পরের বছর বাংলাদেশের মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের 2003 নামে একটি শ্বেতপত্র প্রকাশ করেন। তবে ইসলাম বিদ্বেষী এর অভিযোগে এটি নিয়ে সে সময় বিতর্ক দেখা দেয়। বাংলাদেশ হেলথ চেকআপ। চলতি বছরের মে মাসে বিসিবি বাংলার এক প্রতিবেদনে দেখা যায় 7 বছরে দ্বিগুণ হয়েছে বাংলাদেশের ঋণ। জানা যায় 2023 সালের শেষ প্রান্তিক বাংলাদেশের সার্বিক ঋণ $100.63 বিলিয়ন পৌঁছায়। এর মধ্যে 80 ভাগই সরকারের ঋণ। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের সময়ে বাংলাদেশের অর্থনৈতিক দায় নিয়ে কয়েকটি স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনগুলো বলা হয়, শেখ হাসিনার সরকার ঋণ রেখে গেছে 18 লক্ষ কোটি টাকা। বিগত বছরগুলোতে মূল্যস্ফীতি, অর্থ পাচার, ব্যাংক ও আর্থিক খাতের অবস্থান সহ বিভিন্ন প্রকল্পের দুর্নীতি সংবাদের শিরোনাম হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকার সূত্রে কেমন অর্থনৈতিক ব্যবস্থা পেল সেটি বুঝতে অর্থনৈতিক একটা হেলথ চেকআপ
এর কথা বলেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির অন্যতম সদস্য জাহিদ হোসেন। বিশ্বব্যাংক ঢাকা অফিসের সেবক এই প্রধান অর্থনীতিবিদ বিবিসি বাংলাকে বলেন, বর্তমানে অর্থনীতি কোন অবস্থায় আছে, উত্তরাধিকার সূত্রে কি পাওয়া গেছে, বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে চলছে সেগুলোকে চিত্রায়িত করার কাজটি করব। এটা স্বাস্থ্য পরিকল্পনার মত। এছাড়াও মনস্তাত্ত্বিক পরীক্ষাও করা হবে বলে তিনি বলেছেন। এর ব্যাখ্যা হিসেবে মিস্টার হোসেন বলেন, পলিসি বা নীতিগত দিকটা কিভাবে চলছে সেই পর্যালোচনা থাকবে শ্বেতপত্রে। বৃহস্পতিবার প্রথম বৈঠক শেষে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমরা ব্যাংক ও আর্থিক খাতের পূর্ণাঙ্গ মূল্যায়ন করব না। তারল্য সংকট নামে বেনামের ঋণ সঞ্চিত গঠিত এসব বিষয়ে পর্যালোচনা করা হবে। আর যে টাকা পাচার করা হয়, টাকা পাচার করলে শাস্তি পেতে হয় এমন কথা বলা থাকবে শ্বেতপত্রে যোগ করে তিনি। পর্যালোচনায় থাকবে মেগা প্রকল্প। গত 15 বছরে বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে আকৃতি ও প্রভাব বিবেচনায় বেশ কয়েকটি মেগা প্রকল্প রয়েছে। কোনো মেগা প্রকল্পে কাজ শেষ হয়েছে, কোনোটির কাজ চলমান। আওয়ামী লীগ সরকার তাদের অর্জন হিসেবে এসব মেগা প্রকল্পের কথা বেশ জোরে প্রচার করে আসছিল। তবে পদ্মাসহ মেঘনা প্রকল্পগুলোর ব্যাপক দুর্নীতির অভিযোগ করে আসছে বিএনপি সহ সরকার বিরোধীরা। দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনার স্বার্থে প্রকল্প নিয়ে কাজ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সময় স্বল্পতার কারণে সব প্রকল্প বিশ্লেষণ করবেন না জানিয়ে তিনি বলেন, তবে আমরা মেগা প্রকল্প নিয়ে আলোচনা করব। মেগা প্রকল্প নিয়ে আলোচনা করতে গিয়ে যদি কোনো একটি বিশেষ প্রজেক্টের উপর মনোযোগ দিতে হয়, সেটা হয়তো আমাদের সহযোগীরা দেবেন। কোনো মেগা প্রকল্পের পর্যালোচনায় থাকতে পারে এমন প্রশ্নে কমিটির অন্যতম সদস্য জাহিদ হোসেন সময়ের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে বলেন, এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কাজগুলো কত দ্রুত পর্যন্ত করা হবে। শ্বেতপত্রের প্রকল্প নিয়ে খুব ডিটেইলে থাকার কথাও নয় বলেন তিনি। সঠিক চিত্র পাওয়া যাবে। সম্প্রতি রফতানির উন্নয়ন ব্যুরো ইপিবি থেকে প্রকাশিত বাংলাদেশের 2023-24 অর্থবছরের প্রথম 10 মাসের রফতানি আয়ের হিসেবে বড় ধরনের অসামঞ্জস্য ধরা পড়ে। রফতানির বাৎসরিক হিসেবে প্রকৃত পরিমাণের চেয়ে $14 বিলিয়ন বেশি দেখানোর ঘটনা বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সরকারি সংস্থাগুলো পরিসংখ্যান নিয়ে অর্থনীতিবিদদের বিভিন্ন সময় স্বয়ং প্রকাশ করতেও দেখা গেছে। ফলে তাদের দেওয়া তথ্য ও উপাত্তের উপর ভর করে পাওয়া চিত্র কতটা সঠিক হবে তা নিয়েও প্রশ্ন থেকে যায়। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য জাহিদ হোসেনও বলেন, তথ্যেরও তো অনেক ধরনের সমস্যা আছে। যা তথ্য অ্যাভেইলেবল আছে, অর্থাৎ বিবিএস, পরিসংখ্যান ব্যুরো, ইপিবি এবং অন্য সংস্থাগুলোর কাছে যা আছে তার ভিত্তিতে অর্থনীতির একটা বস্তুনিষ্ঠ চিত্রায়ন এখানে আশা করা যেতে পারে, যোগ করেন মিস্টার হোসেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে অর্থনীতিবিদ ছাড়াও জ্বালানি, অধিবাসন, উন্নয়ন ও সংস্থানের মতো বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ রয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন,